একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। ওকে, তো এই যে প্রথম যে লাইনটা বলছে অক্সিজেনের ঘনত্বের 5 গুণ, আগে আমাদের নির্ণয় করতে হবে যে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত। তো আমরা এটা নির্ণয় করে নিই। অক্সিজেনের এই বাষ্প ঘনত্ব নির্ণয়ের পূর্বে আমাদের আণবিক ভর নির্ণয় করতে হবে। ওকে, তো আণবিক ভর, এটা আণবিক ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি। অক্সিজেনের জন্য করছি তাই ও দ্বারা চিহ্নিত করলাম। তো ও এর জন্য 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 16 দুগুণে 32। তো এই অক্সিজেনের বাষ্প ঘনত্ব, এটাই আমাদের নির্ণয় করার ছিল, যে বাষ্প ঘনত্ব এম। আচ্ছা, বাষ্প ঘনত্বকে ডি দ্বারা চিহ্নিত করা হয়, অক্সিজেনের জন্য করছি তাই ও দিয়ে চিহ্নিত করলাম। তো আমরা যে সমীকরণটি জানি যে ডি সমান m/2, মানে এম ও অক্সিজেনের আণবিক ভর। তো এম ও এর মানটা হচ্ছে 32, 2 কে 2 থাকলো, কাটাকাটি করলে 2 16 হচ্ছে 32, অর্থাৎ আমরা পাচ্ছি 16। তাহলে আমাদের যেটা বলেছে যে মৌলের, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16, একে 5 দিয়ে গুণ করে দিলেই আমরা ওই যে গ্যাসটির কথা বলছে তার বাষ্প ঘনত্ব পেয়ে যাব। কিন্তু এখানে একটি গ্যাস বলে দিয়েছে, এখানে কোনো গ্যাসের নাম বলেনি। তো আমরা এখানে ধরি অজানা, আমরা তো গ্যাসটা জানি না, অজানা গ্যাসটি হলো এক্স। ওকে, তাহলে এক্স এর বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্বকে ডি দ্বারা চিহ্নিত করি। এক্স গ্যাসের জন্য করছি তাই ছোট্ট করে একটা এক্স দিয়ে দিলাম, সমান অক্সিজেন ও এর বাষ্প ঘনত্ব ইন্টু 5। ওকে, 5 কেন করলাম? কারণ 5 গুণ আমাদের প্রশ্নেই বলে দেওয়া হয়েছে। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমরা নির্ণয় করেছিলাম 16 ইন্টু 5, অর্থাৎ আমরা পাচ্ছি 16 5 80। ওকে, আচ্ছা, আমাদের প্রথম লাইনে যেটা বলেছিল সেটা আমরা সমাধান করলাম। নেক্সট পরে কি বলছে, গ্যাসটির বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্ব কত। এই অজানা গ্যাসটির এই যে বাষ্প ঘনত্ব তো আমরা নির্ণয় করে নিয়েছি অবশ্যই 80, আর আণবিক গুরুত্ব বলছে, আণবিক গুরুত্ব করব যে এক্স এর আণবিক গুরুত্ব এবং আণবিক ভর একই জিনিস। এই আণবিক গুরুত্বকেও আমরা এম দ্বারা চিহ্নিত করব, কারণ দুটোই একই। তো এম এক্স সমান, এর সমীকরণটা কি, ডি, বা লিখতে পারি 2 ইন্টু, এটা ইন্টু দেওয়ার দরকার নেই, 2 ডি এক্স। ওকে, তো 2 কে 2 থাকলো, ডি এক্স এর মান কত, 80। তাহলে 80 ইন্টু 2 করলে 160। ওকে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। একটা অ্যান্সার 80 আর একটা অ্যান্সার 116। ওরই সঙ্গে আরও কি বলছে, যদি মৌলটি ত্রিপরমাণু হয় তাহলে মৌলটির পারমাণবিক ভর কত। তো এই ত্রিপরমাণু হওয়ার জন্য লিখতে পারি যে মৌলটি ত্রিপরমাণু হওয়ার জন্য পারমাণবিক ভর সমান, এই যে আমরা একটু আগে পারমাণবিক, এই যে আণবিক গুরুত্ব নির্ণয় করেছিলাম 160, এই 160কে ত্রিপরমাণু বলার কারণে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে এটা আমরা পেয়ে যাব যে 53.34। ওকে, এটি হচ্ছে আমাদের তৃতীয় অ্যান্সার।
তো আর কিছু আমাদের চায়নি, এই তিনটে অ্যান্সার চেয়েছিল, আমরা তিনটি অ্যান্সার খুব সুন্দরভাবে নির্ণয় করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে।